উত্তরবঙ্গে দুর্যোগ প্লাবনের জের আলিপুরদুয়ারের সবজির দাম আকাশ ছোঁয়া। দুর্যোগ প্লাবনে চাষের জমির ব্যাপক ক্ষতি। প্লাবন বিধ্বস্ত এলাকায় সবজির দাম বেশি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। ঠিক সবজি বাজারের কি অবস্থা? দেখো অমৃতা, একেবারে আকাশ ছোঁয়া দাম বলতে ঠিক যা বোঝায় আলিপুরদুয়ারের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে সবজির দাম কিন্তু ঠিক তাই। তার কারণ হচ্ছে যে লঙ্কা বিক্রি হচ্ছে 100 থেকে 100 টাকা কেজি দরে, এছাড়া যে ফুলকপি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সব থেকে দাম বেশি হচ্ছে বেগুনের। 120 টাকার নিচে বেগুন পাওয়াই যাচ্ছে না, এবং বাজারে শাকসবজির প্রচুর অমিল, মানে শাকসবজি মিলছেই না। গ্রাহকরা যারা সবজি বিক্রি করে তারা জানাচ্ছেন যে এই যে বন্যা, ভয়ঙ্কর বন্যা হয়েছে, বন্যাতে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির জেরে কিন্তু বাজারে সবজি ঠিক মতো মিলছে না, গৃহস্থরা সবজি নিয়ে বাজারে আসছেন না, ফলে দাম বেড়েছে। এই চড়া দামে মানুষজন সবজি কিনে খেতে কিন্তু উৎসবের মরশুমে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ রাজকুমার। আলোর উৎসবের মরশুম এখনো চলছে। মালদায় কালী দৌড়, 350 বছরের ঐতিহ্য আজও বহাল। কালী পুজোর পরদিন রাতে ঘাড়ে প্রতিমা তুলে নিয়ে অভিনব কালী দৌড় মালদার মালতীপুরে। চাঁচলে রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই কালী দৌড়ের সূচনা করেছিলেন। কথিত আছে একসময় রাজা হাতিতে চেপে পরিবার নিয়ে এই কালী দেখতে যেতেন। যে পুজোর উদ্যোক্তারা কালী দৌড়ে অন্যান্যদের টেক্কা দিতেন তাদের পুরস্কৃত করা হতো। নিজেদের পুজোয় কালী প্রতিমাকে ঘাড়ে তুলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়, সঙ্গে হাতে মশাল, উলুর ধ্বনি, দেদার বাজি পটকা ফাটানো, এই হলো কালী দৌড়ে। এবারও কালী দৌড়ে অংশ নেন চনকাকালী, হাটকালী, শ্যামাকালী, হ্যান্টাকালী, বুড়িকালী ও বাজার কালীর পুজোর আয়োজকরা। প্রচুর আনন্দ হয়েছে এবং সব থেকে এটা আমাদের কাছে একটা আবেগ এবং ইমোশন জড়িয়ে আছে এর সাথে, এবং দেখে খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এবং এটা আমাদের চাঁচল রাজা 350 বছরের পুরনো কালী দৌড় দেখতে প্রচুর জায়গা থেকে মানুষ আসে, সবাই আনন্দ উপভোগ করে। প্রচুর ভিড় রয়েছে, মানে প্রত্যেক বছর ভিড় বাড়তেই থাকে। প্রত্যেক বছর যত লোক আসে সবাই বাইরে থেকে আসে এবং সবাই খুব আনন্দ উপভোগ করে এখানে দেখে। আমি এবছর প্রথমই এলাম, অনেকদিন ধরেই শুনছি। এবছর প্রথম আসলাম, ভালোই লাগলো, বেশ খুবই ভালো লাগছে। মানে এরকম তো সচরাচর দেখা যায় না, এখানেই দেখলাম, বেশ ভালো লাগছে। পাটকাঠির আলোয় দেবীর বিসর্জন, ভক্তদের কাঁধে চেপে মায়ের যাত্রা। কাটোয়ার মুস্থুলি গ্রামের বোলতলা কালীর বিসর্জনের এই রীতি 100 বছরের পুরনো। আলো নিভিয়ে দেওয়া হয় গ্রামের, পাটকাঠিতে আগুন দিয়ে এগিয়ে চলে শোভাযাত্রা। আশেপাশের গ্রাম ঘুরে মন্দির সংলগ্ন পুকুরে হয় নিরঞ্জন। ক্যামেরাটা ভালো। সারা রাত মশাল জেলে বিসর্জনের শোভাযাত্রা। পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরের ছবি। শতাধিক পুজো হয় এই গ্রামে, তাই কালীগ্রাম নামে পরিচিত। 400 বছরের বেশি সময় ধরে বড়, মেজো, সেজো, ছোট মায়ের পুজো হয়ে আসছে এখানে। গ্রামে ঢুকলে প্রথমেই প্রায় 20 ফুট উচ্চতার বড় মায়ের দর্শন। আরো কিছুটা এগোলেই প্রায় সম উচ্চতার মেজো মা, তার আশেপাশে রয়েছে সেজো মা ও ছোট মায়ের মন্দির।
কালী পুজোতে প্রতি বছরই মেতে ওঠে গোটা গ্রাম। নজর কাড়ে বিসর্জনের শোভাযাত্রা। সারা রাত গ্রাম ঘুরিয়ে বিসর্জন। দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন। আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন লেগে যায়। যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে নিয়ে আনা হয়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দেখুন সেই মুহূর্তের ছবি, দাউ দাউ করে গোটা বাস পুড়ে খাক। আর সেই আগুনের জেরে সাময়িক যানজট সৃষ্টি হয়। আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, কিভাবে আগুন লাগলো, সেই সময় যাত্রী কতজন ছিল এবং এখন কি পরিস্থিতি? এবং আমতা থেকে ধর্মতলা রুটের বাস এবং যে বাসের নাম্বার হচ্ছে 22 বেড। এবারে দ্বিতীয় হুগলি ব্রিজে আসার নামার যে মুখের জায়গাতেই একেবারে আগুন লাগে, যেটা প্রত্যক্ষদর্শীরা যারা ওখানে ছিলেন, মোট 20 জন যাত্রী ছিলেন সেখানে, তাদের কারোরই কোনো ক্ষতি হয়নি, অথবা হতাহতের কোনো খবর নেই। তারা তড়িঘড়ি নেমে পড়েছিলেন। তাদের মধ্যে অনেকেই বলছিলেন যে বাসে ওঠার পর থেকেই একটা স্মেল পাচ্ছিলেন পোড়া পোড়া, এবং তারপরেই একটা স্পিড ব্রেকারের যখন আচমকা একটু স্পিড ব্রেকারে আঘাত লাগে, ঠিক তখনই কিন্তু তারপরে এই আগুন জ্বলতে শুরু করে এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। তারপরেই এই যেখানে যাত্রীরা ছিলেন ওই বাসের মধ্যে, তারাই কিন্তু দমকলে খবর দেন। তড়িঘড়ি দমকল আসে এবং দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে 1 ঘন্টার মধ্যেই। এবং যখন আগুন লাগে সেই সময় যানজটও তৈরি হয়েছিল। যখন আগুন নেভানোর কাজ চলছিল যানজট তৈরি হয়েছিল, তবে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই যানজটও এখন কিন্তু সচল হয়ে গিয়েছে, যান চলাচল। ধন্যবাদ। বাসটা আসার সময় দেখলাম একটা স্মেল করছিল, তো হালকা স্মেল আসার পর দেখলাম বাসটা ভালোই এসেছিল। আমতা থেকে ধর্মতলা বাসটা এসেছিল। আসার পর যখন এইখানে একটা বাম্পারে একটা সকেটে লাগে, তখন থেকে আগুনের একটা শিকা ছড়িয়ে পড়লো। ছড়িয়ে যাওয়ার পর পুরো আগুন কন্টিনিউ আগুন লাগছিল, ধোঁয়া। আমরা আতঙ্কে তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে গেলাম, ড্রাইভার সব কন্টিনিউ বেরিয়ে গেলাম। তারপর বাসটা কন্টিনিউ জ্বলতে থাকলো। জ্বলার পর কন্টিনিউ বাসটা বাস্ট হতে থাকলো। কিছু ভিতর থেকে আগুন শিখা যত উপরে উঠতে শুরু করলো, বাসটা কন্টিনিউ তখন কিছু বাস শুরু হয়। এবং ওনার যে গাড়ির ট্যাঙ্কি করে ফুল তেল ছিল, অয়েল ছিল, সেই তেলটা কন্টিনিউ নিচে গড়িয়েছিল, আগুনের শিখা তত বেরিয়ে গেল। তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ফায়ার ব্রিগেড এসে পাই 10 মিনিট 15 মিনিট পর এসে ওনারা কাজ শুরু করলো। আমরা যখন গাড়িতে ছিলাম সেই সময় কেউ একজন শুনতে পেলো গাড়ি আগুন লেগেছে, গন্ধ শুনতে পেলো। তারপর আস্তে আস্তে সবাই বুঝতে পারলো যে গাড়িতে আগুন লাগলো। তারপর গাড়ি থেকে একজন সবাই নামতে লাগলো। গাড়িতে মিনিমাম ওই 20-22 জন ছিল। তারপর সবাই ধীরে সুস্থে নেমে গেছে। তারপর দেখা গেল তারপর আগুন লেগে গেছে। এই 7টার সময় কল এসেছিল, আমতা থেকে ধর্মতলা বাস যাচ্ছিল। ওই সময় ওদের একটু স্মোক পেয়েছে, সব প্যাসেঞ্জার বেরিয়ে গেছে, কোনো প্যাসেঞ্জার নেই। ফায়ার এখন আউট হয়ে গেছে। কোনো ক্ষয়ক্ষতি? গাড়ি পুড়ে গেছে, প্যাসেঞ্জার কোনো মানুষ কোনো ক্ষতি। এখন কি আগুন? হ্যাঁ, আগুন পুরো নিয়ন্ত্রণ।